অনেকেই পাঙ্গাস মাছ খেতে চায় না, গন্ধ লাগে দেখে খেতেও পারে না। আমি বলি কি আপনারা এইভাবে একবার পাঙ্গাস মাছ ভুনা করে খেয়ে দেখুন, একটুও গন্ধ লাগবে না আর খেতেও অনেক বেশি মজা লাগবে। আমি তো সব সময় পাঙ্গাস মাছ এইভাবেই ভুনা করি, ভাবলাম আজকে আপনাদের সাথে এই সহজ রেসিপিটা শেয়ার করে হয়তো আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। পাঙ্গাস মাছ ভুনা করার জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো পাঙ্গাস মাছ কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে 6 পিস মাছ নিয়েছি। এখন মাছগুলোতে সামান্য একটু হলুদের গুঁড়া এবং একটু লবণ দিয়ে মাখিয়ে নিব। আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে। এই মাছগুলো আমি হালকা করে একটু ভেজে নিব, তবে আপনারা চাইলে কিন্তু মাছটা না ভেজেও ভুনা করে নিতে পারবেন। আমার কাছে মাছটা হালকা একটু ভেজে নিয়ে ভুনা করলে অনেক বেশি ভালো লাগে। মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে সবগুলো পাঙ্গাস মাছের পিস দিয়ে দিব। এরপর উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিব। মাছগুলো কিন্তু এক সাইডেও একটু ভাজা হয়ে গেছে। এখন সবগুলো মাছ এভাবে করে উল্টে দিয়ে আর এক সাইডও ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলো একদম হালকা করে একটু ভেজে নিয়েছি, কড়া করে ভাজার কোনোই দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি এই সবগুলো মাছ তেল থেকে তুলে নিব। এরপর কড়াইয়ে থাকা তেলের ভিতরে আমি দিয়ে দিব হাফ চামচ আস্ত জিরা। এখন জিরাটা তেলের সাথে একটু ভেজে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এই পেঁয়াজ কুচিটাও তেলের সাথে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে যাবে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ ফালি। এখানে আমি 5টা কাঁচামরিচ মাছ বরাবর ফালি করে নিয়েছি। এখন পেঁয়াজের সাথেও কাঁচামরিচটা আর একটু সময় ভেজে নিব। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। এখন এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিব। দিয়েছি 1 চামচ আদা এবং রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া এবং হাফ চামচ দিয়েছি রাঁধুনি গুঁড়া। এরপর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি মশলাগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। এরপর এখানে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মাছ রান্না করতে রাঁধুনি গুঁড়া অথবা রাঁধুনি বাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাছের গন্ধ থাকে না, খেতেও অনেক বেশি মজা লাগে। মশলাটা ভালোভাবে একটু ভেজে নিয়ে এখানে আমি একটু পানি দিয়েছি। এখন মশলাটা কষিয়ে নিব। আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে সব তেল উপরে উঠে এসেছে। এখন আগে থেকে ভেজে রেখেছিলাম যে মাছগুলো দিয়ে এখন এভাবে করে মশলার সাথে একটু মাখিয়ে নিব। এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিব, আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে দিবেন। এখন পানিটা দিয়ে আবারও একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এরপর রান্নার মাঝে মাঝে শুধু একটু নেড়ে চেড়ে মাছগুলো উল্টে পাল্টে দিয়ে পুরোপুরি রান্না করে নিব। আপনারা মাছের ঝোলটা যেরকম ঘন বা পাতলা খেতে পছন্দ করেন ওইরকম হলেই নামিয়ে নেবেন। আমার মাছ ভুনা করা হয়ে গেছে, আমি এরকম ঝোলটা ঘন করে নিয়েছি। এখন চুলা বন্ধ করে আমি মাছ ভুনাটা নামিয়ে নিব। মাছ ভুনাটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এখন আমি এই মাছ ভুনাটা একটা বাটিতে তুলে নিব। আপনারা যদি এইভাবে করে একবার পাঙ্গাস মাছ ভুনা করে খান তাহলেই বুঝতে পারবেন যে পাঙ্গাস মাছ ভালোভাবে রান্না করলে কতটা বেশি মজা লাগে। আমার আজকের এই পাঙ্গাস মাছ ভুনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমার রেসিপিটি আপনি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।